বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান 2022 সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। 35 বছরে অভিনয় ক্যারিয়ারে এমন আকস্মিক বিরতি নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছিল। তবে প্রায় 1 বছর বিরতি নিয়ে তিনি আবারও বড় পর্দায় ফিরেছেন নতুন সিনেমা নিয়ে। এমনকি দীর্ঘ সময় ধরে অভিনয় ক্যারিয়ারে পারিশ্রমিক নেওয়া বন্ধ রেখেছেন আমির খান। তিনি নিজে জানিয়েছেন, গত 20 থেকে 21 বছর ধরে আমি সিনেমা থেকে কোনো পারিশ্রমিক নেই না। মুক্তির পর যদি দর্শক সিনেমাটি পছন্দ করেন তখন আমি আয় করি, আর যদি সিনেমাটি দর্শকের কাছে পছন্দ না হয় তাহলে আমার আয়ও হয় না। এত দূর এসে আমির খান বিনা পারিশ্রমিকে কাজ করছেন কেন? এর উত্তরে তিনি বলেন, আমি ইন্ডাস্ট্রির পুরনো পদ্ধতি অনুসরণ করি, যার ফলে আমার নানা পরীক্ষা নিরীক্ষা করার স্বাধীনতা থাকে। তবে এই পুরনো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত কিছুই তিনি জানাননি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করার মাধ্যমে আমির খান চলচ্চিত্রের অর্থনীতি ভালোভাবে বুঝতে পেরেছেন। তিনি মনে করেন, যদি একটি সিনেমার বাজেট 200 কোটি রুপি হয় এবং একজন তারকা মোটা অঙ্কের পারিশ্রমিক নেন, তবে সিনেমা যদি ব্যর্থ হয় তখন বিনিয়োগের অর্থ ফেরত পাওয়া অসম্ভব। 2007 সালে তারে জামিন পার সিনেমার মাধ্যমে পরিচালনা শুরু করেছিলেন আমির খান, যা দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায়। এবার সেই সিনেমার সিকোয়েন্স সিতারে জামিন পার দিয়ে তিনি অভিনয়ে ফিরেছেন। সিনেমাটি শুধু অভিনয় নয়, প্রযোজনাও করেছেন তিনি এবং 25শে ডিসেম্বর মুক্তির পরিকল্পনা করেছেন। আমির খান শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন সমাজ দরদি মানুষ হিসেবেও পরিচিত। তার চলচ্চিত্রগুলি সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গভীর বার্তা প্রদান করে। লাগান, দাঙ্গাল, পিকের মতো সিনেমাগুলোর মাধ্যমে তিনি মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। তিনি নিজের পরিবার এবং ক্যারিয়ারকে সুরক্ষিত রাখতে অনেক কিছু আড়ালে রাখেন, যা তার ভক্তদের কাছে একটি চমক হিসেবেই রয়ে গেছে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।